তুমি এইচএসসি পরীক্ষায় এ প্লাস পেতে চাও বা ভালো রেজাল্ট করতে চাও, তুমি কলেজে পড়ো কিন্তু এই পাঁচটা কাজ করছো, তাহলে কখনোই তুমি এ প্লাস পাবা না। তার পাশাপাশি ভালো রেজাল্ট তো দূরেই থাকো, কোনোটাই হবে না। এই পাঁচটা জিনিস কি সেটা নিয়ে আলোচনা করব, আর কিভাবে ওভারকাম করা যায় সেটাও বলে দেবো আমি ওয়ান বাই ওয়ান করে। এখন দেখো, সবার আগে আমরা কি ভুলটা করি কলেজ লাইফে, আমরা সবার আগে মোবাইল কিনি। এসএসসি পরীক্ষার পর একটা মোবাইল কিনি, ওটাকে চালাই, বহুত সময় দেই, স্ক্রিন অন টাইম আমাদের অনেক হয়ে থাকে। এইটা আমাদের ভ্যালুয়েবল সময়ের একটা বড় চাঙ্ক কিন্তু নিয়ে নেয়। কিন্তু দেখো, তুমি যতই মোবাইল চালাও, দিন একদিন সমান 24 ঘন্টা, এই 24 ঘন্টার বেশি কি তুমি পাবা? মোবাইলের পিছে আমাদের 6 থেকে 7 ঘন্টা চলে যায় শুধুমাত্র মোবাইলের পিছে। আজকে অ্যাভারেজ কথা বলছি, আমরা কিন্তু এটা আন্দাজে বলছি না, আমরা অনেক স্টুডেন্টের সাথে কথা বলি, আমরা কিন্তু জানি তাদের সমস্যা কি। এখন দেখো, 24 ঘন্টার মধ্যে 6 থেকে 7 ঘন্টা তুমি মোবাইলেই কাটিয়ে দিচ্ছ, তাহলে তুমি লেখাপড়া করবা কখন? এই একটা সমস্যা। আরেকটা সমস্যা কি থাকে, যে তোমরা সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকো, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এইসব জিনিসে তোমরা অনেক বেশি সময় লস করো। এর ফলে কি হয়? এর ফলে তোমরা ওই যে লেখাপড়ার যে সমস্যার সময়টা না, ওটা পাওই না। আরেকটা সময় কি, সাপোজ তুমি 1 ঘন্টা টেক্সট করলা, 1 ঘন্টা টেক্সটিং করলা, কিন্তু এই 1 ঘন্টার রেশ তোমার বাদ বাকি যে 4-5 ঘন্টা আছে না, ওই পড়ার সময়টায় তোমার মাথায় এটাই ঘুরতে থাকবে। মোবাইলে একটা নোটিফিকেশন আসলো কিনা, নোটিফিকেশন কি আসলো, এই সবই তোমার মাথায় চলতে থাকে। তোমার লেখাপড়াটা পরিপূর্ণভাবে আর হয় না। আরেকটা যে সমস্যা থাকে তোমাদের, এই টাইমে আলগা একটা ইমোশন থাকে। এই আলগা ওয়ার্ডটা কেন ইউজ করলাম, তোমরা এই সময় ফ্রেন্ডশিপ বলো, রিলেশনশিপ বলো, এইগুলো নিয়ে অনেক বেশি সিরিয়াস থাকো। কিন্তু এই সময়টাকে এইসব নিয়ে সিরিয়াস থাকার সময়, শুধুমাত্র লেখাপড়া নিয়ে সিরিয়াস থাকার সময় না। কারণ হচ্ছে সামনে আমাদের এইচএসসি পরীক্ষা, আমাদের অ্যাডমিশন, সকল কিছু পড়ে আছে। বিশেষ করে এইচএসসি 26 এবং 27 দুই ব্যাচকে আমি বলছি। এখন দেখো, তোমরা এই সময়, আমি জানি তোমাদের মধ্যে এই জিনিসটার মধ্যে আসো, তোমাদের মধ্যে প্রায় 80 to 90% মানুষ। এখন তোমরা কি করতেছো? এখন তোমাদের দিনের কত বড় একটা সময় তোমরা এই তিনটা জিনিসের পিছনে দিচ্ছ, তোমরা বলো তো। আমি বলতে পারি যে 24 ঘন্টার 12 ঘন্টায় তোমরা এইসবের পিছনে কাটাচ্ছ। এখন 12 ঘন্টা তুমি এইসবে দিলা, তুমি ঘুমাবা কখন, লেখাপড়া করবা কখন, কখন কি করবা? সুতরাং এই জিনিসটা কখনোই করা যাবে না। এই জিনিসটা করলে তোমার রেজাল্ট তো খারাপ হবেই, তোমার কিছুই হবে না, তোমার বেসিক ক্লিয়ার হবে না, কিছুই হবে না। তোমার মাথা বা ব্রেন দিনে দিনে ডাল হয়ে যাবে। তারপরে একটা কি, তোমরা শুধুমাত্র বই পড়ো, প্র্যাকটিস করো না। বিশেষ করে মানবিকের স্টুডেন্টদের এটা একটা বিশাল বড় সমস্যা। তোমরা কি করো, বইগুলো রিডিং পড়ো, কিন্তু রিডিং পড়ার পরে যে প্র্যাকটিস করতে হয়, লাস্টে প্র্যাকটিস সেশন থাকে, যে কয়টা হলো কয়টা হলো না, এগুলো কি তোমরা করো? এখন আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সে 120টা এক্সাম দেওয়া আছে, 120টা এক্সাম দেওয়া আছে। এখন এই এক্সামটা কিসের উপরে? বাংলা, ইংলিশ, আইসিটি, মানবিকের সকল সাবজেক্ট, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, লজিক, সকল কিছু সাবজেক্ট আছে না। কিন্তু তোমরা আমাদের ক্লাসগুলোর পরে কয়জনের পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করছো? করো নাই কিন্তু। কয়জনে হচ্ছে সৃজনশীল প্র্যাকটিস করছো লিখার? করো নাই কিন্তু। এই যে করোনা, যে এই কারণে কি হয়, তোমরা পিছিয়ে পড়ো, তোমরা ভুলে যাও একটা লেখা। তোমাদের পরীক্ষার হলে লেখার যে স্ট্যামিনা, ওইটা থাকে না, তোমাদের উপস্থাপন করার স্কিল থাকে না। এর ফলে তোমাদের বিশাল একটা ক্ষতি হয়, তোমার পরীক্ষায় অনেক কিছু জানার পরেও নাম্বার পাও না, আর নাম্বার না পেলে এ প্লাস অটোমেটিক কাট হয়ে যায়। আরেকটা যে সমস্যা তোমাদের মধ্যে থাকে, এখন এর সমাধান কি? অবশ্যই একটা লেকচার পড়বা, একটা চ্যাপ্টার শেষ করবা, সাথে সাথে ওই চ্যাপ্টার রিলেটেড যত বোর্ড কোশ্চেন আছে, যত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, স্কুল বা কলেজে যে পরীক্ষা কোশ্চেনগুলো আসছে, ওগুলো প্র্যাকটিস করে ফেলবা। তার পাশাপাশি আমাদের এক্সামগুলো দিয়ে ফেলবা। এর ফলে তোমার প্র্যাকটিসও হয়ে যাচ্ছে। এমসিকিউ, সিকিউ দুইটাই প্র্যাকটিস করা লাগবে। তার পাশাপাশি তোমরা আরেকটা কি করো, দুর্বল সাবজেক্টগুলো ইগনোর করো। দুর্বল সাবজেক্টে তোমরা ভয় পাও, অনেক বেশি ভয় পাও। এই ভয় পাওয়ার কারণ কি? দুর্বল সাবজেক্ট বলতে কি? বাংলা দ্বিতীয় পত্র, বাংলা সেকেন্ড, ইংলিশ ফার্স্ট। আমি কিন্তু পড়াই দেখে আমরা জানি ইংলিশ সেকেন্ড। তারপরে আইসিটি, আবার গ্রুপ সাবজেক্টের মধ্যে কি আছে? ইকোনমিক্স। আর কি আছে? লজিক আছে অনেকের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে জিওগ্রাফি আছে। এক একজনের ক্ষেত্রে এক একটা সাবজেক্ট থাকে। এখন আমাদের কি করা উচিত? আমাদের উচিত হচ্ছে যেটা আমি কম পারি ওইটাই সবচেয়ে বেশি সময় দেব। কিন্তু তোমরা এটার উল্টা করো, যেটা কম পারো সেটা স্কিপ করো, ওইটাকে ভয় পাও। ইংরেজি গ্রামারকে দেখলে তোমরা 10 হাত দূরে দৌড় দাও, লজিক গেট দেখলে তোমরা 10 হাত দূরে দৌড় দাও, সংখ্যা পদ্ধতি দেখলে, HTML দেখলে, সি প্রোগ্রামিং দেখলে তোমরা পালাও। তোমরা ভাবো যে এগুলো তোমাদের জন্য কখনোই না।
তোমরা সবসময় স্কিপ করে যাও। এর ফলে যতই দিন যায় ততই তোমরা পিছিয়ে পড়ো। তোমরা ভাবো কি এক্সামের আগে পড়বো, কিন্তু আদৌ কি এক্সামের আগে পড়া সম্ভব? যেটা তুমি কঠিন ওটা এক্সামের আগে পড়লে কিভাবে পারবা? যেটা কঠিন ওইটা তুমি বরং অনেক আগে থেকেই পড়া শুরু করবা। ডেইলি ১ লাইন, ১ লাইন, ২ লাইন, ২ লাইন এভাবে আগাবা। একটা সময় গিয়ে দেখবা যে তোমার শেষ হয়ে গেছে। তুমি যতই সময় দিবা না, একটা সময় দেখবা যে ইজি মনে হচ্ছে। এই ইজি যখন মনে হওয়া শুরু হবে তখন আরো বেশি মজা পাবা লেখাপড়া করে। এইভাবে লেখাপড়া করতে হবে, কখনোই ইগনোর করা যাবে না। আর এই যে সব শেষ মাসের জন্য রেখে দাও, বললাম না যে লাস্টে পড়বো। এই পরীক্ষার আগে ২ দিন পড়বো, পরীক্ষার আগে ১ দিন পড়বো। এটা কিছু, কিছু সাবজেক্টের ক্ষেত্রে সম্ভব। যেমন বাংলা ফার্স্ট পেপারের গদ্যগুলো তুমি পরীক্ষার আগে ২-৩ দিন ভালোভাবে পড়লেও পারা যায়। তো কিন্তু তুমি কি চাইলেও কি ব্যাকরণ কি ২ দিনে শেষ করতে পারবা? ইংরেজি গ্রামার কি ২ দিনে শেষ করতে পারবা? ইংরেজি টেক্সট পড়াগুলো কি ২ দিনে শেষ করতে পারবা? ওয়ার্ড মিনিং কি একদিনে মুখস্থ করা সম্ভব? এগুলো সম্ভব না। সুতরাং যেইগুলো আমার আগে থেকে প্রিপারেশন নেওয়া লাগবে, ওইগুলো আগে থেকে প্রিপারেশন নিবা। আর যেইগুলো আমার ৭ দিনেও হয়ে যাবে, ওগুলো পরে পড়লেও সমস্যা নাই। কিন্তু এটাও কিন্তু একটা ক্ষতিকর দিক আছে। কিন্তু আমি তাও তোমাকে বললাম যে যেগুলো কঠিন ওগুলো কিন্তু ছাড় দিবা না। বিশেষ করে বাংলা, ইংলিশ, আইসিটি, তারপরে কঠিন সাবজেক্ট গুলো ইকোনমিক্স এগুলো নোট করে করে পড়বা। তারপরে আরেকটা জিনিস যে বিশেষ করে আর্টস এর স্টুডেন্টরা তোমরা হচ্ছে কি ফেসবুকটাকে টিকটকের মতো ইউজ করো, মোবাইলটাকে টিকটক লাইকি এইসব দেখার জন্য ইউজ করো, কিন্তু তোমরা এই যে অনলাইনে যে এত রিসোর্স আছে ওগুলোকে তোমরা ব্যবহার করোই না। এখন দেখো তো তোমার কোন বিষয়ে সমস্যা, তুমি ইউটিউবে একটা ক্লাস সার্চ দিয়ে দেখছো। আমি মনে করি তোমরা যেহেতু আমার ভিডিওটা দেখছো তোমাদের সকলের মোবাইল আছে, কিন্তু তোমরা বলতে পারবা যে কয়জন তোমরা একটা টপিক অনলাইনে ইউটিউবে সার্চ দিয়ে দেখছো? সবাই কিন্তু দেখো নাই ভাই। কারণ কি তোমরা এই যে এত যে রিসোর্স আছে ইউটিউবে, ফেসবুকে, এই রিসোর্স গুলো তোমরা ঘাটাঘাটি করো না, তোমরা পড়ো না। এর ফলে কি হয়? এর ফলে তোমরা ডে বাই ডে পিছিয়ে পড়ো। অনেক ভালো ভালো কোর্স আছে। যদিও সায়েন্সের জন্য অনেক ভালো ভালো কোর্স আছে, কিন্তু মানবিকের জন্য তো আমরা তো অ্যাটলিস্ট আছি ভাই। মানবিকের জন্য আমরা বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ। কারণ কি এত কিছু কেউ এখনো করে নাই মানবিকের জন্য। আমরা তোমাদের জন্য যা করছি, সবাই সায়েন্স নিয়ে পড়ে থাকে, কিন্তু আমরা তো তোমাদের নিয়ে পড়ে আছি, ঠিক না? আমরা এত রিসোর্স প্রোভাইড করতেছি, কিন্তু তোমরা কয়টা ব্যবহার করতেছো? করতেছো না। কিন্তু আবার আরেকটা কথা আছে, বাংলা ইংরেজির কিন্তু অনেক রিসোর্স আছে, ওগুলো দেখো। আমাদের ফ্রি লাইভ ক্লাসগুলো করো, আমাদের ফ্রি ম্যাটেরিয়াল গুলো ইউজ করো, তাইলেও তো ভাই অনেক কাজে আসে, আসে না? আর তার পাশাপাশি রিসোর্স কি আছে, আমাদের কোর্সগুলো আছে, কোর্সগুলো দেখতে পারো, ডেমো ক্লাসগুলো দেখতে পারো, টাকা লাগে না। ডেমো ক্লাসগুলো দেখো, এইভাবে রিসোর্সটাকে ব্যবহার করো। মোবাইল ফোন রাখা কিন্তু খারাপ না, কিন্তু মোবাইল ফোনটাকে তুমি কোন পার্সপেক্টিভে ব্যবহার করছো এই দিকটা বিবেচনা করতে হবে। মোবাইল ফোনটাকে অবশ্যই রিসোর্স হিসেবে ব্যবহার করতে হবে। শুধুমাত্র এই ফেসবুক, আলগা পিরিত এইসবে ব্যবহার করা যাবে না। ওকে, তাইলে সবার আগে কাজ হচ্ছে মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া এইসব থেকে দূরে থাকবা এই প্লাস পেতে হলে, ভালো রেজাল্ট করতে হলে কলেজ লাইফ থেকেই। তারপরে শুধু বই পড়বা না, সাথে সাথে প্র্যাকটিসও করবা, হ্যান্ড রিটিং প্র্যাকটিস করবা, এমসিকিউ প্র্যাকটিস করবা। তার পাশাপাশি দুর্বল সাবজেক্টগুলোকে বেশি ফোকাস দিবা, বাংলা, ইংলিশ, আইসিটি এইসবে। তারপরে শেষ মাসের জন্য মানে পড়া জমিয়ে রাখবে না শেষের জন্য। আর শেষের কথা কি, যে অনলাইন রিসোর্সটাকে ব্যবহার করো, অনলাইনকে কাজে লাগাও। অনলাইনকে যদি এখন থেকে কাজে লাগাতে না পারো, শুধুমাত্র টিকটক, ফেসবুক রিলস, ইউটিউব রিলস এগুলো দেখার পিছেই নষ্ট করো, তাইলে কিন্তু ভাই তোমার এই মোবাইলটা তোমার যেদিন রেজাল্ট দিবে ওই দিন তোমার সাথে আমার কথা হবে, ওই দিন তুমি এটার ফলাফল পাবা কিন্তু। ওকে, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।